বাবা সকাল থেকে আছে কি কুয়াশা, পুরো অন্ধকার। ভাবছি যে কটা বাজে বুঝতে পারছি না। সেই 4:45 থেকে জেগে বসে আছি। তারপরে মোবাইল খুলে দেখি যে 4:45 বাজে। তারপরে ভাবলাম এখন 4:45টার সময় উঠেই কুয়াশা, তারপর জানলা খুলে দেখি পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ভাবছি কী করবো ভেবে পাচ্ছি না। তারপর ভাবলাম যে একটু আসনটা করবো, ঠাকুরে একটু লাইট দিয়েছিলাম হনুমান চালিসার, ওইটা একটু শুনলাম। শোনার পরে আসন করলাম, করে এখন অবধি ঘরদোর মোছা হয়নি। ঘরদোর না মুছে ভালো করে গোটা বাড়িটা ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে তারপরে আলনাটা একটু গোছালাম, গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, ও ছাদ ফাদ সমস্ত কিছু ঘর ফর ঝাড় ফাড় দিয়ে এসে সবজি কেটে রান্না ফান্না করে এখন আসলাম ইয়ে করতে, স্নান পুজো করে রান্না করলাম, করে অফিসে বেরিয়ে গেল। এখন আসলাম ভিডিও করতে। এখন দেখো ভালো রোদ উঠেছে, মোটামুটি এরকম রোদ থাকলে হবে। গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে অনেক সবজির খোসা জড়ো করেছি, এখনই যা জড়ো করা হবে। এই তো গরম পড়ে আছে, গরম পড়া মানেই তো একটা উপদ্রব, সাপখোপের উপদ্রব বাড়বে। আর বেশ ভালো ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাটা পড়লে মোটামুটি আরও যদি এখন দিন 15-20 থাকে, জানুয়ারি মাসটা যদি পুরো থাকে, ব্যাস তাহলে আর আমাদের পাইকে, তাহলে আমাদের এই রেস্টটা এপ্রিল মাস অবধি চলবে। যেমন গত বছর আমাদের, এবছরে আমাদের গরমকালে খুব একখানা কষ্ট হয়নি, কারণ এবারে গরমকালে খুব বেশি একখানা গরম পড়েনি, যে কারণে অতটা কষ্ট হয়নি। অন্যান্যবার যা গরম পড়ে, এবারে বর্ষা যেরকম হচ্ছে তেমন গরম পড়েছে, তেমন ঠান্ডাটাও পড়েছে। ঠান্ডা যেমন প্রথম দিকে খুব একখানা বেশি পড়েনি, কিন্তু এই সময় মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। আর এই দেখো এখন পদ্ম ফুলগুলো যে ফুটছে, সব ঠিক মতন ফুটছে না, অসম্পূর্ণ। আর এগুলো আর ফুটবে না, এখন এগুলো শেষ হয়ে যাওয়ার মুখে। এখন এই ডালপালাগুলো কেটে দিলেই হয়, কিন্তু আমি এখন ডালপালাগুলো কাটবো না, বেশ কিছুদিন পরে কাটবো। এই কারণে কাটবো, যখন অন্য গাছপালাগুলো বেশ ঝাপড়া ঝুপড়া হয়ে যাবে, এই যে টগর ফুলের গাছটা বেশ ঝাপড়া হয়ে যাবে, তারপরে কাটবো। কারণ তারপরে কাটলে কী হবে, পাতাগুলো যে আছে পদ্ম ফুল গাছে, সেই পাতাগুলো পড়লে সেই পাতাগুলো আমার বাগানে সারের কাজে ভালোভাবে ব্যবহার করা, মাটির হিসেবে কাজ করা যাবে এখানে। আর এই দেখো যে বেগুন গাছটা গত বছর অনেক বেগুন দিয়েছিল, সেই গাছটার জন্য যা কষ্ট করতে হচ্ছে, আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, যাতে গাছে 2-1টা হলেও যেন বেগুন ফলে। গত বছর পাড়ার যত লোক গেছে এখান থেকে, রাস্তা থেকে সবাই দেখেছে, সবাইকে ডেকে খাইয়েছি, নিয়ে যাও করে ডেকে এবারে ও বাড়ি সে বাড়িতে দিয়েছে। সেই ভিডিও তো তোমাদের করে দেখিয়েছি। কিন্তু এবছরে আর ভগবান আমার সহায় হলো না গো। ভগবান আমার উপর যে এত কেন রুষ্ট হলেন জানি না। এ দেখো, আর এখন কি হচ্ছে, এখন ঠান্ডাটা যেমন যত বেশি পড়ছে, কুয়াশাটা তত বেশি পড়ছে। আর কুয়াশা বেশি পড়লে শীতের সবজি, শীতে ফুল গাছপালা সব খুব ভালোভাবেই হয়। দেখো এই গাছটা কী অবস্থা হয়েছে, পুরো ঝোপ হয়ে গেছে। আমি ডালটা কেটে দিয়েছিলাম, এই নিয়ে আমার বরের সাথে রাগারাগি হচ্ছে। আমার বর বলছে তুমি ডাল কেটেছো কেন? হ্যাঁ, ডালটা না কাটলে গাছটা এত ঝোপ হয়ে যাবে। এই দেখো এখান থেকেও পাতা বেরিয়েছে, তখন কি হবে? একটা ডালেই যথেষ্ট, এত ঝোপ হয়ে গেলে এখানে আর থাকা যাবে না। অন্য কোনো গাছপালা নিয়ে সব গাছপালাগুলো পুরো নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতে যতটা তুলে ফেলা যায়, ভিডিও করতে এই দেখো না, সমস্ত জায়গায় লেবু গাছ হয়ে আছে এখন। অথচ এগুলো আমি কিন্তু ফেলিনি, এগুলো কিন্তু আপনার থেকে হচ্ছে। তোমাদের বলি না, আমি ভিডিও করলেই ছেলেটা আসে, ঠিক সেরকম। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।